প্রথমবারের মতো ইরানের নতুন সর্বোচ্চ নেতার গোপন অবস্থানের কথা জনসমক্ষে এলো। আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দাদের একটি কূটনৈতিক মেমোর বরাত দিয়ে দ্য টাইমস দাবি করেছে, তেহরান থেকে ৮৭ মাইল দূরে শিয়াদের পবিত্র শহর কোমে কড়া নিরাপত্তায় তার চিকিৎসা চলছে। গত মার্চ মাসে তার বাবা আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা দায়িত্ব নিলেও এই অসুস্থতা পুরো শাসন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলেছে। ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে একবারও জনসমক্ষে দেখা যায়নি। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এআই দিয়ে তৈরি তার একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তাকে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের মানচিত্র বিশ্লেষণ করতে দেখা যায়। কিন্তু তার নিজস্ব কণ্ঠস্বরের কোনো অডিও বা ভিডিও না থাকায় এই গুঞ্জন আরও জোরালো হচ্ছে যে তিনি আসলে কোমায় আছেন। ইরান সরকার নিশ্চিত করেছে, যে বিমান হামলায় তার বাবা ও পরিবার নিহত হয়েছে, সেই একই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মেমোটিতে আরও দাবি করা হয়, কোমে আলী খামেনির জন্য একটি বিশাল সমাধিসৌধ বা মাজার নির্মাণ করা হচ্ছে। সেখানে একাধিক কবরের জায়গা রাখা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে মোজতবা খামেনির সমাধিটিও হয়তো সেখানেই হতে যাচ্ছে। শিয়া ঐতিহ্য অনুযায়ী মৃত্যুর পরপরই দাফনের নিয়ম থাকলেও এতদিন পর এসেও খামেনির দাফন সম্পন্ন না করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মোজতবা খামেনির এই অক্ষমতা ইরানের রাজনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। বিশ্লেষকদের ধারণা, এই মুহূর্তে ইরানের রাষ্ট্র ক্ষমতার পুরোটাই আইআরজিসির নিয়ন্ত্রণে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের কর্মকর্তাদের সাথে আলোচনা করলেও সরাসরি সর্বোচ্চ নেতার সাথে কোনো যোগাযোগ করছেন না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।